এখানে অনেক আছেন, অনেকেই আসেন এই মন্দিরে পুজো অর্চনা তারা দেন। সেসব নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি গল্প করব। বাবা লোকনাথের যারা ভক্ত আছেন তারা আমার লাইভে আসবেন, আপনাদের সঙ্গে সাক্ষাৎ করব। খুবই ভালো লাগবে, আমারও ভালো লাগবে আপনাদের সঙ্গে যদি একটু সাক্ষাৎ হয়। আজকে লোকনাথ বাবার গল্প আমি আপনাদের সঙ্গে করব। আপনারা আসুন, লাইভে আসুন। আজকে লোকনাথ বাবার মন্দির এখানে প্রতিষ্ঠা হয়েছে। কতদিন প্রতিষ্ঠা হলো, কেনই বা এই জায়গায় প্রতিষ্ঠা হলো লোকনাথ বাবার মন্দির, সেই নিয়ে আপনাদের কাছে বিস্তারিত আলোচনা গল্প করব আমি। দেখুন, লোকনাথ বাবার মহিমা, সকলেই লোকনাথ বাবার ভক্ত। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বেন লোকনাথ বাবাকে স্মরণ করবেন, উনি রক্ষা করবেন। এটি লোকনাথ বাবার মূল মন্ত্র। ওম লোকনাথায় নমঃ। লোকনাথ বাবার এই বীজ মন্ত্র মনে মনে যদি স্মরণ করেন, আপনারা বিপদে পড়লে লোকনাথ বাবা আপনাদেরকে ঠিক রক্ষা করবেন। এখানে লোকনাথ বাবা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর একবার দেখাই আমি বাবাকে। বাবা খুব জাগ্রত বাবা। এই দেখুন, লোকনাথ বাবা খুব জাগ্রত। ইনি এখানে আছেন। এখানে আছেন আমাদের নীলকণ্ঠ বাবা, শিব বাবা, ইনিও আছেন। মা লক্ষ্মী, সরস্বতী, মা কালী, এখানে জগন্নাথ দেবের মূর্তি, আমার গুরুজি পরমানন্দজি মহারাজজি আছেন। এখানে আছেন কৃষ্ণ কালী মা, কেউ আমি এই আসনে রেখে দিয়েছি, উনিও আছেন। তো আপনারা যারা আছেন একটু লাইভে আসবেন। আজকে আপনাদের সঙ্গে আমি একটু গল্প করব। লোকনাথ বাবা কেন এখানে প্রতিষ্ঠা হলো, এই মন্দির কতদিন প্রতিষ্ঠা হলো, লোকনাথ বাবাকে আমরা পুজো অর্চনা দিই কীভাবে, সকাল থেকে আমাদের সকালে বাবাকে পুজো দেওয়া হয়, আবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করা হয়। যারা লাইভে আসতে চাইছেন একটু আসবেন, আপনাদের সঙ্গে একটু কথা বলবো। কথা বললে খুব ভালো লাগে। লোকনাথ বাবা এখানে প্রতিষ্ঠা হয়েছিল 2000 সালে, 2001 সাল, প্রায় 24 বছর হয়ে গেল। তখন ছোট্ট করে এই বাবার মূর্তিটাকে আমরা ছোট্ট করে পুজো করতাম। বাড়িতে হরিনাম সংকীর্তন হতো, অল্প করে বাবার ভোগ করতাম, যেটুকু সাধ্য মতো করতাম। আস্তে আস্তে এটা একটু বড় হয়, এখন বাবার ভোগ হয়। গোটা গ্রামের যে ভক্তবৃন্দরা আছে সকলেই আসেন, প্রসাদ নিয়ে যান। এখান থেকে আমরা প্রসাদ বিতরণ করি। কিছু মানুষ যারা আছেন তারা সহযোগিতা করেন, বাবা ভোগ টোগ দেন। মিতা মণ্ডল লাইভে এসেছে। মিতা মণ্ডল, নমস্কার, ভালো থাকবেন।